নমস্কার বন্ধুরা, আমি যদুশর রঞ্জিত। আপনাদের জানা স্বাগতম। 12 জুন 2025 বৃহস্পতি মিথুন রাশিতে অস্তমিত হওয়ার এবং 9 জুলাই 2025 পুনরায় উদিত হওয়ার মজাদার ঘটনা। এই সময়কালটি মীন রাশির জাতক জাতিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতি গ্রহটি জ্ঞান, ধর্ম, ভাগ্য, শিক্ষা ও উচ্চতর উন্নতির প্রতীক। আর যখন এই গ্রহ অস্ত যায়, তখন এর প্রভাব থাকে গভীর, নীরব এবং ধৈর্য পরীক্ষার মতো। কিন্তু বৃহস্পতি এই নিভৃত সময়কালে হতে চলছে মীন রাশির জাতক জাতিকের জন্য আশীর্বাদ স্বরূপ। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে জানাবো কিভাবে এই সময় আপনার অর্থ, কর্মজীবন, সম্পর্ক, স্বাস্থ্য ও আধ্যাত্মিক জীবনে প্রভাব ফেলবে এবং কিভাবে আপনি এই সুযোগকে কাজে লাগাতে পারেন। আপনার জীবনে পরিবর্তন, উন্নতি এবং গোপন আশীর্বাদ কিভাবে ধীরে ধীরে প্রস্ফুটিত হবে সেই রহস্যময় উন্মোচন করব। ভিডিওটি সম্পূর্ণ শুনুন, কারণ এই মজাদার ঘটনা আপনার ভবিষ্যৎকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। 1. বৃহস্পতি অস্তান্ত হয় জ্যোতিষীয় ব্যাখ্যা। বৃহস্পতি যখন একটি রাশিতে থাকে, তখন সে রাশি জাতক জাতিকের জীবনে সে শক্তি দেয়, উন্নতির সুযোগ দেয় আর আধ্যাত্মিক পথ ফিরে দেয়। কিন্তু বৃহস্পতি যখন অস্ত যায়, তখন সে প্রকাশ্যে ফল দেয় না, বরং গোপনে আপনার ভাগ্যের ভিত শক্ত করে। বৃহস্পতি অস্তকালীন সময়টা হলো আত্মবিশ্বাস, ধৈর্য ও আত্মচিন্তার সময়। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, এই সময় মানুষের কৃতকর্মের ফল গোপনে প্রস্তুত হয়, যার ফল উদয়ের পর দৃশ্যমান হয়। মীন রাশির জাতক জাতিকার জন্য এই অচলটা মানসিকভাবে কিছুটা ভারী লাগলো, প্রকৃতপক্ষে এটি হবে এক অভ্যন্তরীণ রূপান্তরের সময়। বৃহস্পতি মীন রাশির স্বামী গ্রহ হয়, এই গ্রহের প্রতিটি গতি ও পরিবর্তন মীন রাশির জাতক জাতিকার জীবনে গভীর প্রভাব ফেলে। তাই এই সময় প্রতিদিন আপনাকে সচেতনভাবে কাটাতে হবে। 2. বৃহস্পতি মিথুনে অস্ত, সময়কাল ও গাণিতিক বিশ্লেষণ। 2025 সালে 12 জুন বৃহস্পতিবার সন্ধ্যা ঠিক 7:56 বৃহস্পতি মিথুন রাশিতে অস্ত যাবে। এই ঘটনা তখনই ঘটে যখন বৃহস্পতি সূর্য খুব কাছে চলে আসে এবং পৃথিবী থেকে দৃশ্যমানতা হারায়। এই সময়কাল 9 জুলাই 2025 বুধবার ভোর 4:45 পর্যন্ত স্থায়ী হবে, অর্থাৎ প্রায় 1 মাস বৃহস্পতি অস্ত থাকবে। এই 1 মাস বৃহস্পতির শক্তি দৃশ্যমান থাকবে না, কিন্তু এটি আধ্যাত্মিক কাজের জন্য অত্যন্ত উপযোগী। বিশেষ করে মীন রাশির জাতক জাতিকের জন্য এটি আত্মসমীক্ষা, গোপন পরিকল্পনা, পুরানো ভুল শুদ্ধ নেওয়ার সময়। সংগত দিক থেকে 12 জুন এবং 9 জুলাই দুটি তারিখই বৃহস্পতির মূল শক্তিকে উদ্দীপ্ত করে। 12 জুন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, বৃহস্পতির নিজস্ব সংখ্যা, আর 9 জুলাই 9 সংখ্যাটি হচ্ছে সম্পূর্ণতার প্রতীক। তাই এই দুই সময়কাল মীন রাশির জন্য এক বিশাল পরিবর্তনের সূচনা ও সমাপ্তির ইঙ্গিত দেয়। এই সময় আপনি নিজের জীবনকে নতুন করে গড়ে তোলার সুযোগ পাবেন। 3. অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা। বৃহস্পতি অস্তকালীন সময় আপনার অর্থনৈতিক স্থিতি গোপন উন্নতির পথে চলতে শুরু করে। যদিও বাহ্যিকভাবে অর্থ প্রবাহ খুব একটা দৃশ্যমান নাও হতে পারে, তবুও মীন রাশি জাতক জাতিকারা এই সময় দীর্ঘমেয়াদী বিনিয়োগ, জমি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে উপকার পেতে পারেন। পুরনো ঋণ শোধ করার সুযোগ মিলতে পারে, বা হঠাৎ পাওয়া কোনো দান বা পারিবারিক সহায়তা আপনার আর্থিক দিককে মজবুত করতে পারে। এই সময় নতুন অর্থনৈতিক পরিকল্পনা তৈরি করা অত্যন্ত শুভ হবে, কিন্তু বাস্তবায়নের জন্য অপেক্ষা করুন বৃহস্পতি উদয়ের পর। যারা ব্যবসা করছেন তারা গোপন অংশীদারিত্ব বা পারিবারিক কারবারে লাভের সম্ভাবনা দেখবেন। যারা চাকরিজীবী, তাদের বেতন বৃদ্ধির ব্যাপারে আলোচনা পরিবেশ তৈরি হবে। মনে রাখবেন, এই সময়ে কাজে থেকে বেশি গুরুত্ব দিন পরিকল্পনা ও সংরক্ষণে। ব্যয় কমান, সঞ্চয় বাড়ান। বৃহস্পতির শক্তি গোপনে আপনার জন্য এক আর্থিক ভিত প্রস্তুত করছে, যা জুলাইয়ের পর ফল দিতে শুরু করবে। 4. কর্মজীবন ও চাকরি পরিবর্তন। মীন রাশির জাতক জাতিকার কর্মক্ষেত্রে বৃহস্পতি অস্তকালীন সময়ে কিছু মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটবে। আপনি হয়তো হঠাৎ চাকরি পরিবর্তনের কথা ভাবতে পারেন, অথবা নিজেকে বর্তমান কর্মস্থানে আটকে পড়া মনে হতে পারে। কিন্তু এই সময়ে হঠাৎ কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। এই সময় কর্মক্ষেত্রে যে বাধা আসবে তা আপনাকে আত্মবিশ্লেষণের সুযোগ দেবে। আপনি বুঝতে পারবেন ভবিষ্যতে আপনার কোন পথে এগোলে উন্নতি নিশ্চিত। যাদের চাকরি নেই তাদের মনে হতে পারে যেন সব দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু বাস্তবে এই সময়ে ভবিষ্যতের জন্য আদর্শ প্রস্তুতি চলবে। সরকারি চাকরি, বিদেশে কাজের সুযোগ বা প্রমোশনের ইঙ্গিত বৃহস্পতির উদয়ের পর স্পষ্ট হয়ে উঠবে। এই সময় কোনো পুরনো সংস্থা বা কোনো বসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভবিষ্যতের সুযোগ সেখানেই লুকিয়ে আছে। গোপন পরিকল্পনা, কোর্সে ভর্তি, স্কিল ডেভেলপমেন্ট, এগুলি আপনার মূল অস্ত্র হবে এই সময়ে। 5. ব্যবসায়িক গোপন উন্নতি। ব্যবসায়িক ক্ষেত্রে বৃহস্পতি অস্তকালীন সময়ে বাহ্যিক লাভ না হলেও অভ্যন্তরীণ উন্নয়নে বড় সুযোগ তৈরি হয়। মীন রাশি জাতক জাতিকা যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তারা এই সময় নতুন ব্যবসা প্ল্যান করবেন, পুরনো লেনদেন গুছিয়ে নেবেন এবং প্রতিযোগীদের দুর্বল দিকগুলো শনাক্ত করবেন। বৃহস্পতির অস্তের সময় আপনি গোপনে যেসব সিদ্ধান্ত নেবেন তা উদয়ের পর
দারুণ লাভ এনে দেবে। এই সময় পার্টনারশিপে কিছু জটিলতা এলো, সেটি সাময়িক। আপনি যদি প্রযুক্তি নির্ভর বা অনলাইনে ব্যবসা করেন, তাহলে নতুন ইনোভেশন, নতুন মার্কেট এবং ব্র্যান্ড রিস্ট্রাকচার নিয়ে ভাবুন। এটি মার্কেট রিসার্চ, নেটওয়ার্ক তৈরি ও ইনভেস্টমেন্ট পরিকল্পনার সময় যেসব ব্যবসায়িক যোগাযোগ অনেকদিন কাজ করেনি, সেসব ক্ষেত্র থেকে হঠাৎ উপকার পাওয়ার ইঙ্গিতও রয়েছে। এ সময় তাড়াহুড়া না করে ধৈর্য নিয়ে গোপনে আপনার ব্যবসার ভিত শক্ত করুন। ফলাফল আসবে 9 জুলাইয়ের পর অনেক বড় রূপে। 6. প্রেম ও সম্পর্কের গভীরতা। বৃহস্পতি অস্তগামীর সময় প্রেমের ক্ষেত্রে মীন রাশি জাতক জাতিকার মধ্যে এক গভীর আবেগ ও মানসিক সংযোগের সময় চলে আসে। আপনি যদি প্রেমে সম্পর্কে থাকেন, তাহলে হঠাৎ কিছু ভুল বোঝাবুঝি, দূরত্ব বা সংবেদনশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে ভয় পাবেন না, এটি এক ধরনের আত্মিক পরিশোধনের প্রক্রিয়া। এই সময় প্রেমে প্রকাশ কম হবে, কিন্তু অনুভূতি গভীর হবে। যারা নতুন সম্পর্কে আসতে চাইছেন, তারা কাউকে নিয়ে মনের ভেতরে ভাবনা চিন্তা শুরু করবেন, কিন্তু হয়তো প্রকাশ করবেন না। এটি এক প্রকার গোপন প্রেম বা বিনিয়োগ অঙ্গীকার তৈরির সময়। বিবাহিত জীবনের ক্ষেত্রে এই সময় স্বামী স্ত্রীর মধ্যে কিছু মানসিক দূরত্ব আসতে পারে, তবে সেই দূরত্বই আপনাদের সম্পর্ককে আরও দৃঢ় করবে পরবর্তীতে। যারা ব্রেকআপ বা বিচ্ছেদের মধ্যে দিয়ে যাচ্ছেন, তার জন্য এটি নিজের মূল্য বোঝার সময়। বৃহস্পতি আপনাকে আত্মসম্মান ফিরে দেবে। উদয়ের পর প্রেমে পুনরায় আলো আসবে। 7. বিবাহ ও দাম্পত্য সম্পর্ক। বৃহস্পতি অস্তমিত হওয়ার মানে সম্পর্কের পরীক্ষা, কিন্তু মীন রাশি জাতক জাতিকার জন্য এই সময় উল্টোটাই বয়ে আনবে। যারা বিবাহিত, তাদের দাম্পত্য জীবনে দেখা দেবে নতুন বোঝাপড়া, পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা আগের চেয়ে গভীর হবে। দীর্ঘদিন মান অভিমান দূর হবে, সংসারে শান্তি আসবে। যারা বিবাহের জন্য অপেক্ষা করছেন, তার জন্য এই সময় অত্যন্ত শুভ। পরিবার থেকে বিয়ে আলোচনা শুরু হতে পারে, এমনকি বন্ধ করে আসতে পারে পাকা কথা। যারা প্রেমে আছেন, তাদের প্রেম সম্পর্ক আরও শক্তিশালী হবে। সময়ের দূরত্ব থাকলেও আবার মিলনের পথ খুলে যাবে। তবে সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে বড়দের আশীর্বাদ নিন এবং প্রতিদিন গৃহস্থের মঙ্গল কামনায় গীতাপাঠ বা মহাদেবের মন্ত্র করলে বিশেষ ফল পাবেন। 8. স্বাস্থ্য ও চিকিৎসা। এই সময় মীন রাশির জাতক জাতিকার জন্য স্বাস্থ্য ভালোই থাকবে। যারা দীর্ঘদিন ধরে কোনো জটিল রোগে ভুগছিলেন, তার জন্য চিকিৎসায় উন্নতি আসবে। মানসিক চাপ অনেকটা কমে যাবে। বিশেষত যারা হৃদরোগ, উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসে ভুগছেন, তারা নিয়ম মেনে চললে সুস্থ থাকবেন। যারা অপারেশনের জন্য সময় খুঁজলেন, তার জন্য 9 জুলাই 2025-এর পর সময় অনুকূল। তবে এই সময় চোখ ও হজমের সমস্যার দিকে বিশেষ নজর দিতে হবে। গরম জলে পানের পরিমাণ বাড়ানো দরকার। সকালে সূর্য নমস্কার ও প্রাণায়াম করলে শরীরে ইতিবাচক পরিবর্তন আসবে, এবং প্রতি বৃহস্পতিবার পাকা কলা ও ছোলা দান করলে বৃহস্পতির কৃপা বজায় থাকবে। 9. শিক্ষা ও উচ্চশিক্ষা। শিক্ষার্থীদের জন্য এটি একেবারে রূপান্তরের সময়। বৃহস্পতি অস্তমিত হওয়ায় সময় আত্মবিশ্লেষণের উপযুক্ত সময়। মীন রাশির ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনোযোগ দেবে। যারা উচ্চশিক্ষা বা গবেষণায় যেতে চান, তাদের জন্য নতুন দরজা খুলবে। বিদেশে পড়াশোনার সুযোগ যারা খুঁজছেন, তার জন্য 22 জুন থেকে 9 জুলাইয়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। গৃহশিক্ষা পরিবেশ ফিরে আসবে। প্রতিদিন সকাল 6টার মধ্যে পড়া শুরু করলে এবং গণেশ ও সরস্বতী পুজো করলে পরীক্ষার সাফল্য নিশ্চিত। শিক্ষায় আটকে থাকা সমস্ত বাধা দূর হবে। বিশেষত বিজ্ঞান ও কলা বিভাগের ছাত্রছাত্রীরা বিশেষ লাভবান হবেন। 10. সতর্কতা ও করণীয়। যদিও বৃহস্পতির এই অস্তকাল মীন রাশির জন্য শুভ, তবুও কিছু সতর্কতা সঙ্গে মেনে চলা উচিত। প্রথমত, অহংকার এড়িয়ে চলুন। এই সময় উন্নতি হবে ঠিকই, কিন্তু সেটাকে মাথায় তুলে ফেললে ক্ষতি হবে। দ্বিতীয়ত, কারোর সঙ্গে তর্ক বিতর্ক জড়াবেন না, বিশেষত কর্মক্ষেত্রে। তৃতীয়ত, বাজে বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ ব্যবসা থেকে বিরত থাকুন। যারা কোনো মামলা জড়িয়ে আছেন, তাদের উচিত আইনজীবী পরামর্শ মেনে চলা। ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বজায় রাখুন। কোনো নতুন সম্পর্ক বা চুক্তি সই করার আগে অবশ্যই বিশ্লেষণ করুন। প্রতি বৃহস্পতিবার গো সেবা ও পিতৃপুরুষদের শ্রাদ্ধ কর্ম করলে দুর্ঘটনা ও বাধা দূর হবে। 11. গৃহশান্তি প্রতিকার ও জ্যোতিষ টিপস। এই সময় বৃহস্পতিকে শুভ রাখতে চাইলে প্রতিদিন সকালে হলুদ বস্ত্র পরিধান করুন এবং গায়ত্রী মন্ত্র 21 বার জপ করুন। গরুকে কলা ও ছোলা খাওয়ান। প্রতি বৃহস্পতিবার 7টি হলুদ রঙের মিষ্টি শিশুকে দান করলে জীবনে বাধা কমবে। ভগবান বিষ্ণু পূজা এবং নারায়ণ কবচ পাঠ খুবই উপকারী। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, এই স্তোত্রটি প্রতিদিন জপ করলে জীবনে আসবে স্থায়িত্ব। যাদের বৃহস্পতি খারাপ, তারা একবার অন্তত পিতার আশীর্বাদ নিয়ে কোনো ধর্মীয় কাজ শুরু করুন, ফল নিশ্চিত। 12. বৃহস্পতি উদয় এবং ফলপ্রসূ সময় সূচনা। 9 জুলাই 2025 বুধবার ভোর 4:44 বৃহস্পতি আবার মিথুন রাশিতে উদিত হবেন। এর অর্থ মীন রাশি জাতক জাতিকের জন্য একটি নতুন সূর্যোদয়। যত সমস্যা, দ্বিধা আর দুশ্চিন্তা ছিল, একে একে সব দূর হতে শুরু করবে। কর্মক্ষেত্রে সুসংবাদ, পরিবারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, মানসিক শান্তি
সব মিলে এক গৌরবময় সূচনার সময়। যারা এতদিন পরিশ্রম করেও ফল পাননি, তারা এই সময় তার পূর্ণতা প্রতিদান পাবেন। এই সময় প্রতিদিন সকালে সূর্যকে জল অর্ঘ্য দিন এবং এক মুঠো চিড়ে, গুড় ও কলা পাখিতে দিন। জীবনের ভাগ্য দেবী কৃপা বজায় থাকবে। সর্বশেষে শেষ কথা হলো, মীন রাশির জাতক-জাতির জন্য এই বৃহস্পতি অস্তকাল ও উদয়কাল এক অলৌকিক কৌতনের সময়। সঠিক নিয়ম মেনে চললে এই সময় জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাবে। তবে মনে রাখবেন, শক্তি আপনাকে পথ দেখায়, কিন্তু হাঁটতে আপনাকেই হবে। তাই আত্মবিশ্বাস, প্রার্থনা ও সৎকর্ম এই তিনকে সঙ্গী করে এগিয়ে চলুন। জ্যোতিষশাস্ত্র আপনার পাশে আছে। আর কোনো শুভ কাজে বেরোনোর আগে ওম নমঃ শিবায় মন্ত্র ১০০ বার জপ করে বেরোবেন। সময় আপনার সাথ দেবে।